জাতীয় সড়ক থেকে পাড়ার গলিপথ, টোটোর দাপটে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষ থেকে পরিবহন ব্যবসায়ীদের। শহরগুলিকে যানজটমুক্ত করতে টোটো নিয়ে বিশেষ পরিকল্পনা এবার রাজ্য সরকারের। বালুরঘাটে এসে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বেশ কিছু শহরে লাগামহীনভাবে টোটো চলাচল করায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে স্বীকার করে নিয়েই তিনি জানিয়েছেন, ভবিষ্যতে রেজিস্ট্রেশন ও পারমিটের মাধ্যমেই একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনা হবে, যাতে টোটো চালক ও জনগণ উভয় লাভবান হয়। জানা যায়, টোটোওয়ালাদের জীবিকাচ্যুত না করে টোটোগুলিকে কিউআর কোড সহ রেজিস্ট্রেশন করা হবে। এমনকি শহর যানজটমুক্ত করতে প্রশাসন, পুরসভা ও পরিবহন দফতর মিলে নেওয়া হবে ডিসিপ্লিন ব্যবস্থা। একটা সিদ্ধান্ত নেব, কারণ লাস্ট মাইল কানেক্টিভিটি হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট এই ই-রিক্সাকে প্রবর্তন করেছে এবং ই-রিক্সার আদলে অজস্র টোটো তৈরি হয়েছে, বিভিন্ন লেপ কারখানায় তৈরি হয়েছে, গ্যারেজে তৈরি হয়েছে। সংখ্যাটা কত লক্ষ আমাদের কাছে কিন্তু এখন আইডিয়া নেই। ফলে কি হচ্ছে, যেহেতু এদের পারমিট দিতে হয় না, তাই এরা নিজেদের ইচ্ছামতো রাস্তাঘাটে চলে কোনো কোনো শহরে যানজটে তৈরি করেছে। এখন এরা গরিব মানুষ, এদের রুটি রোজগার পরিবার চলে এর উপর। আমরা কোনো টোটোওয়ালাকেই তার জীবনচ্যুত করতে চাই, কিন্তু আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রেজিস্ট্রেশন করব টোটোগুলোর কিউআর কোড সহ। আমরা কলকাতা হাইকোর্টও টোটো নিয়ন্ত্রণের জন্য রাজ্য পরিবহন দফতরকে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, জাতীয় সড়ক ও রাজ্য সড়কে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে টোটো। এমনকি 50 থেকে 60 কিলোমিটার দূরত্বের গন্তব্যেও যাত্রী পরিষেবা দিয়ে যাচ্ছে টোটো। টোটো সংক্রান্ত একাধিক ঘটনা সামনে আসার পরেই বেআইনি যানবাহন ধরপাকড় সহ শহরাঞ্চলগুলিতে টোটোর দৌরাত্ম্য রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় নির্দেশিকা এসে পৌঁছতেই এই ব্যাপারে শক্ত হাতে মাঠে নামার প্রস্তুতি শুরু করে জেলা প্রশাসন। টোটোকে আমরা রেজিস্টার করব, তারপরে সেই টোটোগুলোকে নিয়ে যে যে শহরে যে যে বাজার বা স্টেশন চত্বরে যানজট হচ্ছে, সেটা ট্রাফিক পুলিশ এবং পরিবহন দপ্তর মিউনিসিপ্যালিটি বসে একটা ডিসিপ্লিন আমরা আনব টোটোকে। এটাই, টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে পারি, তাহলে মানুষের এই সমস্যাটা দূর হবে। কিন্তু কোনো টোটোরই জীবিকাচ্যুত আমরা করছি না। জেলায় কত সংখ্যক টোটো রয়েছে তার তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্য সংগ্রহ করার পরেই কিউআর কোড বসানো হবে। এই কিউআর কোডে স্ক্যান করলেই টোটো সম্পর্কে যাবতীয় তথ্য এবং মালিকের যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। শুধু তাই নয়, সাধারণ গাড়ির মতোই নম্বরযুক্ত স্টিকার দেওয়া হবে টোটোগুলিকে। এর ফলে টোটোকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে। অন্যদিকে বাস, অটোর নির্দিষ্ট রুট রয়েছে। এর ফলে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তাই এই সব যানের মতোই টোটোগুলিরও রুট নির্দিষ্ট করে দিতে চাইছে রাজ্য পরিবহন দফতর। শহরের কোন রুটে কোথায় টোটো চলছে জানা যাবে কিউআর কোড স্ক্যানারের ফলে। ফলস্বরূপ যানজট এড়াতে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করেই খুব শীঘ্রই অবৈধ টোটো রিক্সা লাগাম টানতে টোটোতে কিউআর কোড ব্যবহার করা হবে বলে জানান পরিবহন মন্ত্রী। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।